أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের আকা আমাদের সাহেব আমাদের কাসুরীর বিশ্বলী কাদাওয়া পরিচিত প্রতিষ্ঠা সিরাজি কেলাজান সাহেবের নূরের প্রথম মোবারকে আমরা কোটি কোটি চুম্বন জানাচ্ছি। কেরালা জাতীয় উত্তরাধিকার জাতীয় পার্টির মহামান্য সর্বোচ্চ নেতা সেনার পুত পবিত্র কর্ম মোবারকে কোটি কোটি চুম্বন নিবেদন করছি। তাকে জাতীয় পার্টির দুই শ্রদ্ধেয় চেয়ারম্যান মহোদয়দের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই মহতি মাহফিলের মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বৃন্দ, উপস্থিত মহাসচিব মহোদয় এবং ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত ডাইরেক্টর সাহেব, মঞ্চে উপবিষ্ট মুহাক্কিক উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত যুব উলামা ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যুব উলামা ফ্রন্টের বিভিন্ন স্তরের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতৃবৃন্দ, মুহাক্কিক উলামায়ে কেরাম, সুফিয়া নিজাম, আপনাদের সবার উপরে রাজান হুজুরের রুহানি দোয়া ও আল্লাহ তাআলার খাস রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুসলিম জাতি, বিশ্ব নবীর উম্মত, আমরা সত্য সুন্দরের প্রতীক। আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসেবে, শ্রেষ্ঠ উম্মত হিসেবে সম্মানিত ছিলাম। বিশ্বনবীর পবিত্র পরশে, খোদা তাআলার রহমতে আমরা সিক্ত ছিলাম। আমাদের পূর্ব ইতিহাস ছিল গৌরবোজ্জ্বল, আমাদের মাথায় ছিল সুলতানাতের তাজ। বিশ্বনবী এই বিশ্ববাসীকে হেদায়েত করার জন্য, ইহলোক এবং পরলোকের মুক্তি প্রদানের জন্য যে মহান আদর্শ উপস্থাপন করেছিলেন, পরিপূর্ণ দিন আমাদের সামনে উপস্থাপন করেছিলেন, যে পূর্ণ চাঁদের আলোতে উদ্ভাসিত হয়েছিল সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। আলোকিত বিশ্ববাসী দরে দরে ধাবিত হয়েছে মদিনা বলা সেই সুশীতল ইসলামের ছায়া তলে। ঐক্য, সাম্য, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, আদব, কায়দা, মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা, নামাজ, রোজা, হজ, যাকাত, আত্মদর্শনে সত্য দর্শন, মানার রাস্তা হোক, ফাঁকা তারা রাস্তা হোক, নিজের নাফসকে চেনার মধ্যে দিয়ে পরওয়ারদিগারকে চেনার যে শিক্ষা, আল্লাহ তাআলা রেজামন্দির পথ, সমস্ত পথ আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পর্যন্ত 1,02,24,000 পয়গম্বর সালাত ও তাসলিমা, তেনারা এই বিশ্ববাসীর মুক্তির জন্য, মঙ্গলের জন্য আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতা বলে, আল্লাহ তাআলা প্রদত্ত জ্ঞানে জ্ঞানী হয়ে এই বিশ্ববাসীকে মুক্তির পথ দেখিয়েছেন। তেনারা পৃথিবীতে শান্তি স্থাপন করতে চেয়েছেন, সংগ্রাম করেছেন, চেষ্টা করেছেন। তেনাদের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা জ্ঞান এবং গুণ সকল প্রকার আল্লাহ তাআলার কুদরতে প্রকাশ ঘটেছে, মাজিজা প্রকাশ পেয়েছে এবং তেনাদের মধ্যে দিয়ে সত্য সুন্দরের বিজয় ঘটেছে। চাঁদের আলো যেমন ধাপে ধাপে বিকশিত হয়, পহেলা চাঁদ, দ্বিতীয় চাঁদ, তৃতীয় চাঁদ, চতুর্থী চাঁদ, পঞ্চমীর চাঁদ, ষষ্ঠীর চাঁদ, সপ্তমীর চাঁদ, অষ্টমীর চাঁদ, নবমীর চাঁদ, দশমীর চাঁদ, একাদশীর চাঁদ, দ্বাদশীর চাঁদ, ত্রয়োদশীর চাঁদ এবং 14ই রাত্রের পূর্ণিমার চাঁদ। এইভাবে ধাপে ধাপে আল্লাহ তাআলা রহমত আমাদের কাছে এসেছে এবং সেই রহমত পূর্ণ হয়েছে বিশ্বনবীর মধ্য দিয়ে। পূর্ণিমার চাঁদ হয়ে বিশ্বনবী এসেছিলেন মদিনা মুনাওয়ারাতে, আলোকিত করেছেন এই বিশ্বভুবনকে। যে আলোকে উদ্ভাসিত হয়েছে এই বিশ্বজাহান, তপবিদগ্ধ কৃষিত ধারায় লাগিয়া নিল যারা, মরুর তত্ত্ব বক্ষ নিয়ারি শীতল শান্তি ধারা, উচ্চ নিচের ভেদ ভাঙি দিল সবার পক্ষপাতী, আমরা সেই সে জাতি। সাম্য, শৃঙ্খলা, ঐক্য, ভ্রাতৃত্ব, প্রেম, প্রীতি, ভালোবাসা, ইহলোককে পদাঘাত করে নবী প্রেমে উদ্বেলিত হয়ে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া রাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান, পাক হাদিসের আলোকে আলোকিত হয়ে সাহাবায়ে কেরাম নূরুল্লাহের মতো বিশ্ব নবীর প্রেমে নিজেদেরকে উৎসর্গ করেছেন। এটাই ইসলামের ইতিহাস। কিন্তু আমরা কি দেখি? সেই শাশ্বত মহিমাময় ইতিহাস, সেই শাশ্বত মহিমাময় ইসলাম
ধাপে ধাপে আমাদের সামনে থেকে হারিয়ে যেতে থাকে ষড়যন্ত্রের কারণে। যে ইসলামের প্রচার প্রসার ঘটেছিল মসজিদ থেকে, যে ইসলামের প্রচার প্রসার ঘটেছিল হুজরা থেকে, হুজরা এবং মসজিদের সমন্বয়ে যে ইসলাম আমরা পেয়েছিলাম, যে ইসলামের মধ্যে আমরা পেয়েছিলাম অন্ন বস্ত্র আশ্রয় চিকিৎসা বাসস্থান, যে ইসলামের মধ্যে পেয়েছিলাম আমরা বেকারত্বের সমস্যার সমাধান, যে ইসলামের মধ্যে পেয়েছি আমরা তেজারত হালাল রুজির প্রশস্ত পথ, যে ইসলামের মধ্যে দিয়ে পেয়েছি আমরা নিরাপত্তা, যে ইসলামের মধ্যে দিয়ে পেয়েছি আমরা প্রেম ভাবা, যে ইসলামের মধ্যে আমরা পেয়েছি শাসন, যে ইসলামের মধ্যে আমরা পেয়েছি নামাজ রোজা হজ যাকাত, সেখানেই শেষ নয়। মান রাফা নাফসাহু ফাকাদ রাফা রাব্বাহু, কুলুবুল মুমিনিনা আশরাল্লাহ, মুমিনের কাল আল্লাহর আরশ এবং বক্ষ প্রশস্তির জাহাজ কুরআন শরীফে নাযিল হয়েছে আল নাসরা সূরাতে। সেই সূরার মধ্যে আমরা দেখি বিশ্ব নবীকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, যে ইসলামের মধ্যে দিয়ে আল্লাহ তাআলার সুসংবাদ আমরা পেয়েছি। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত ইত্যাদি সুসংবাদে আমরা ঘোষিত হয়েছিলাম। সেই ইসলাম ধাপে ধাপে আমাদেরকে দূরে চলে গেছে। কখন? যখন আমরা বিশ্ব নবীর মহব্বতের চেয়ে পৃথিবীকে প্রাধান্য দিয়েছি বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানাতের পর অনিশার গভীর অন্ধকার নেমে আসে, বিপদ সঙ্কুল মুসলিম জাহাজ হত বিভোর হয়ে যায়। পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের সময় আবার চাঁদ উদিত হতে থাকে, মুসলমানরা আবার ফিরে আসে সাম্য ঐক্য এবং ভ্রাতৃত্বের পথে। আবার শক্তিমত্তা তৈরি হয়, অশুভ শক্তির বিরুদ্ধে মুসলমানরা ঝাঁপিয়ে পড়ে। তার পরবর্তী ইতিহাস আমরা সবাই জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় বিশ্ব নবীর আমরা আমাদের পূর্বসূরি উম্মতগণ সাহাবায়ে কেরামদের আত্মাহুতির বিনিময়ে এই পৃথিবী আমাদের প্রদানত হয়েছিল, আল্লাহ পাক আমাদেরকে দিয়েছিলেন। যতদিন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক মহব্বত আমরা হৃদয়ে লালন করেছি, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি আমাদের উপর বর্ষিত হয়েছে। যেদিন থেকে বিশ্বনবীর রহমত, বিশ্বনবীর পবিত্র মহব্বত আমাদের হৃদয় থেকে সরে গেছে এবং পৃথিবীকে আমরা প্রাধান্য দিতে শুরু করেছি, সেদিন থেকে আল্লাহর রহমত আস্তে আস্তে আমাদের উপর থেকে বন্ধ হয়ে গেছে। তাই ইতিহাসের ধারাবাহিকতা আমরা দেখতে পাই। ইয়াজিদের চক্রান্ত, জঙ্গে জামানের দুর্ভাগ্যজনক ঘটনা, জঙ্গে সিফিনে কোরআন শরীফ নিয়ে প্রতারণার ইতিহাস এবং ইমাম হাসানকে বিষ প্রয়োগে হত্যা করা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে ধোঁকা দিয়ে এনে নবী বংশকে সবংশে ধ্বংস করে দেওয়া, রক্তে মরুভূমিকে রঞ্জিত করা। সেখান থেকে মূলত ইসলাম মুসলমানদের মধ্যে তিনটি ভাগ হয়। একটি ভাগ হয় উলামায়ে কেরাম, তেনাদেরকে শুধু নামাজ পড়ানোর দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ করা হয়, সামাজিক নেতৃত্ব থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়, মসজিদ থেকে মহিমা সরিয়ে নিয়ে রাজপ্রাসাদের মধ্যে আবদ্ধ করা হয়, ওলি আল্লাহদেরকে খানকাবন্দি করে দেওয়া হয়, সেখান থেকে তাদেরকে আর বের হতে দেওয়া হয়নি। ইসলামের আদর্শ চেতনা চিন্তা ধ্যান ধারণার বিপরীতে গিয়ে রাজপ্রাসাদে বসে ইয়াজিদ ষড়যন্ত্র শুরু করে। কতিপয় স্বার্থান্বেষী তথাকথিত উলামায়ে কেরামের সাহায্যের সহযোগিতায়, কিছু মুনাফিক লোকের সাহায্যের সহযোগিতায় তারা ষড়যন্ত্র চরিতার্থ করতে থাকে, যার ধারাবাহিকতায় আস্তে আস্তে আমাদের মধ্যে বিভাগ হতে থাকে। একে একে মুসলমানরা খান খান হয়ে যায়। ৭৫০ বছর আমরা মাথা তুলে দাঁড়াতে পারি নাই। ষড়যন্ত্র বারবার আমাদেরকে মুখ থুবড়ে দিয়েছে, আমাদেরকে আশ্রয় ফেলে দিয়েছে আমাদের লক্ষ্যবস্তু থেকে। আমরা স্বপ্ন দেখেছি, আমরা সালতানাতের তাজ চেয়েছি, আল্লাহর দরবারে আমরা রোনাজারি করেছি, আল্লাহর দরবারে আমরা চোখের পানি নিবেদন করে কেঁদেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের আল্লাহর দরবারে কবুলিয়ত লাভ করে নাই। এখনো পর্যন্ত আমরা মুসলিম ইহুদিদের কাছে 13টি আরব রাষ্ট্র মার খাচ্ছে। এটা মুসলমানদের জন্য দুর্ভাগ্যজনক। মুসলমানদের মধ্যে ঐক্য নাই, সম্প্রীতি নাই, ভালোবাসা নাই, একতা নাই, প্রেম নাই, আত্মত্যাগ নাই, দয়াল নবীর মহব্বত নাই, এক ভাই আর এক ভাইয়ের প্রতি কোনো নজর নাই। আমরা স্বার্থপর, আমরা আত্মকেন্দ্রিক হয়ে ধীরে ধীরে আমাদের চেতনা থেকে আমরা ম্লান হয়ে যাচ্ছি। চেতনার আগুন এবং নবী প্রেমের সেই অগ্নিশিখা আস্তে আস্তে নির্বাপিত হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে আমরা অগ্রসর হচ্ছি। অন্যদিকে মুসলিম জাহান আমাদের চাইতে শত সহস্র গুণ শক্তি অর্জন করে আজকে আরব জাহানের মধ্যে কিছু সংখ্যক মুনাফিকদের ষড়যন্ত্রের কারণে আজকে আরব জাহানকে গ্রাস করা
ষড়যন্ত্র করছে। আমাদের চিন্তা করা উচিত। আর তাদের কিছু সেবাদাস ওহাবি ভাষাভিমানের নামে ইসলামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশে দেশে এই সব ইহুদি নাসারারা ছড়িয়ে দিয়েছে, যাতে করে ইখতিলাফ সৃষ্টি করে মুসলমানদের মধ্যে গন্ডগোল সৃষ্টি করা যায়, ভাইকে ভাইয়ের বিরুদ্ধে উস্কে দিয়ে মুসলমানদেরকে আসল কর্তব্য কর্ম থেকে ফিরিয়ে ভ্রাতৃঘাতী লড়াই ঠেলে দেওয়া যায় এবং মুসলমানদের দুশ্মনদের রাস্তা পরিষ্কার করে দেওয়া যায়। এই খেলা আজকের নয়, 1971 সালে আমরা এই খেলা দেখেছি, 1757 সালে আমরা এই খেলা দেখেছি, এই খেলা কারবালার মধ্যে আমরা দেখেছি, সিফিনের যুদ্ধে আমরা দেখেছি, জঙ্গে জামালে আমরা দেখেছি। এই খেলার পুনরাবৃত্তি আর যাতে না হয়, আপনাদেরকে সামনে নিয়ে দেশের সুন্নিয়াতের বিদগ্ধ ওলামায়ে কেরামদের প্রতি আমি আহ্বান জানাই। মনে রাখবেন, সারা জীবন যদি আমরা বন্দিগি করি আর আমরা যদি এমন ভুল করি যে আল্লাহর হাবিবের উম্মত ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের জীবনের সমস্ত বন্দিগি আল্লাহর দরবার থেকে বরবাদ হতে পারে। আমাদের মনে রাখতে হবে, বিশ্বনবী যেখানে আমাদের আদর্শ, বিশ্বনবী যেখানে আমাদের চেতনা, বিশ্বনবী যেখানে আমাদের প্রেম ভালোবাসার পদবী, বিশ্বনবী যেখানে আমাদের সমস্ত চেতনা, ইমানি জোশ এবং জজবার ক্ষেত্র এবং কেন্দ্রবিন্দু, সেখানে কিন্তু এক সময় আজ থেকে 1400 বছর আগে মুনাফিকরাও বিচরণ করেছে। 370 জন মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে 12 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ে তার জন্য জাহান্নামের সংবাদ এসেছে আল্লাহর দরবার থেকে। এবং জামুনের আরে মুনাফিকদের মসজিদ বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আজকে শানের রিসালাত এবং শানের বেলায়েতের উপরে প্রশ্ন করা হয়, আমি বলতে চাই কোরআন শরীফকে অস্বীকার করা যাবে? যেই করে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা বিশ্বনবীর ইজ্জতের উপরে তিনি ঘোষণা দিয়েছেন, যে কালামুল্লাহ শরীফের ভিতরে রিসালাতের মর্যাদা ঘোষণা করা হয়েছে, ওলি আল্লাহদের মর্যাদা ঘোষণা করা হয়েছে, সেখানে কিভাবে আপনারা আল্লাহর বন্ধুদেরকে অস্বীকার করতে চান? আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের বিরুদ্ধে যদি দুশমনি করেন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। আল্লাহর সাথে জিহাদ করে আপনারা পারবেন না, তবে আমাদেরকে সাময়িক বিব্রতকর পরিস্থিতিতে আপনারা নিক্ষেপ করতে পারবেন। মনে রাখবেন, মুসলমানদের ইসলামের বিজয় কখনোই টেলিভিশন দিয়ে, কখনোই টাকার বস্তা দিয়ে, কখনোই অস্ত্র দিয়ে আসে নাই। ইসলামের বিজয় এসেছে মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে নিম্নবর্তিত হওয়ার মধ্যে দিয়ে। ইসলামের বিজয় এসেছে ঈসা আলাইহিস সালামের মুদ্রা কেন্দ্র করার মধ্যে দিয়ে। ইসলামের বিজয় এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওসিলায় আগুন পানি হয়ে যাওয়ার মধ্যে দিয়ে। ইসলামের বিজয় এসেছে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুলে তারা চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার মধ্য দিয়ে। ইসলামের বিজয় এসেছে হযরত খাজা চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার ভূমির মধ্যে করে আনাসাগরের পানি এনে সমস্ত আজমিরকে শুকিয়ে দিয়ে বিক্রিয়াদের তত্ত্ব দাওসকে ধ্বংস করেছিলেন। তার মধ্যে দিয়ে ইসলাম এসেছে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ডাকে এবং তাকবীর ধ্বনিতে তিনার আঙ্গুলের ইশারায় গোর গোবন্দের তত্ত্বটাও ধ্বংস হয়ে যাওয়ার মধ্যে দিয়ে। মনে রাখবেন, চিন্তা এবং চেতনা, ধ্যান এবং ধারণা, কল্পনা, বর্ণনা, চিন্তা, দর্শন, শ্রবণ এবং হৃদয়ের কল্পনা পবিত্র না হলে কোন দিন আল্লাহর দরবার থেকে রহমতের দরজা করতে পারে না। বর্তমান বিশ্ব মুসলিমের এই মহৎ সংকট লগ্নে অনেক সত্য কথা গোপন করা হয়, আমাদের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়া হয়, বিভিন্ন ইখতিলাফ সৃষ্টি করা হয়, প্রতিষ্ঠিত সমস্ত ফতোয়ার বিরুদ্ধে নতুন ফতোয়া প্রবর্তন করে ভ্রাতৃঘাতী লড়াইয়ের দিকে আমাদেরকে ফেলে দেওয়া হয়। আমাদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদলে সংখ্যালঘুত্বের মধ্যে দিয়ে ইসলামের মানবিক রূপকে উপস্থাপন না করে, ইসলামের বিভৎস রূপকে মানুষের সামনে উপস্থাপন করে ইসলামকে বিকৃত করার অপপ্রয়াস চালানো হয়, যাতে করে আমরা হিদায়াতের ডাক দিতে না পারি। অন্যদিকে মসজিদগুলিকে তার কর্তব্য কর্ম করতে দেওয়া হয় না, ইমাম সাহেবদেরকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয় না, সামাজিক নেতৃত্বের পথে তাদেরকে পায়ের উপরে দাঁড়াতে দেওয়া হয় না, সমাজের নেতৃত্ব থেকে তাদেরকে দূরে সরিয়ে আনা রাখা হয়। এটা হচ্ছে
এটা হচ্ছে কাটিয়া বৃক্ষের মূল পত্রে ঢালে জল। এই ধরনের মুনাফিকরা নামাজও করেছে, মুসলমানদের সর্বনাশের চিন্তাও করেছে। সেই ধরনের মুনাফিক আমাদের মধ্যে এখন শত সহস্র বিরাজ করছে। অতএব কাপড় পরলে, সুন্নিয়াতের লিবাস পরলে, সুন্নাতের লিবাস পরলে তাদেরকে মুসলমান হিসাবে বিশ্বাস করা যাবে না, আমাদের নেতা হিসাবে বিশ্বাস করা যাবে না। তাদের একজন প্রস্তাব দেখতে হবে, তাদের সম্পর্ক দেখতে হবে, তাদের চরিত্র দেখতে হবে, তাদের আখলাক দেখতে হবে, তাদের আকীদা দেখতে হবে, তাদের সংস্পর্শ দেখতে হবে, কাদের সাথে তারা মিশে, কাদের সাথে তারা সালাহ পরামর্শ করে, সেগুলো অনুসন্ধান করতে হবে। তারা হলে যুদ্ধ করে আসলে কিন্তু বিশ্বাস করার কোনো কারণ নাই, তাহলে বিপদের মহাসমুদ্রে কিন্তু মুসলমানদেরকে পড়তে হবে। আজকে ইসলামী চেতনার এই পাদপী, এই বাইতুল মুকাররম, এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে এই মহাসত্য আপনাদের মাধ্যমে বিরক্ত উলামায়ে কেরাম এবং সুফিয়ানে জামের কাছে আমি জানিয়ে দিয়ে গেলাম। তাই আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আপনারা কি চান না মুসলমানদের কল্যাণ হোক? আপনারা কি চান না আমাদের সন্তানদের তাজ ফিরে আসুক? আপনারা কি চান না মদিনাওয়ালার সেই মসজিদ ভিত্তিক শাসন ব্যবস্থা ফিরে আসুক? আপনারা কি চান না আমাদের হাতে আল্লাহ তাআলা সেই শক্তি ফিরে আসুক সংগঠিত হয়েছে? আপনারা কি চান না আমাদের আবার সেই দোয়া কবুলিয়াতের মাকাম আল্লাহ দান করে, যে দোয়া কবুলিয়াতের মাকামে হাত তুলে আল্লাহ পাক মান্না সালওয়া দিয়েছেন, সেই মাকাম আল্লাহ আমাদেরকে দান করে? তা কি আপনারা চান না? আপনারা কি চান না মুসলমান ঐক্যবদ্ধ হোক? আপনারা কি চান না রাসূলুল্লাহর উম্মত ঐক্যবদ্ধ হোক? আপনারা কি চান না নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ করতে? আপনারা কি চান না ইসলামের মহিমাময় পতাকা আকাশে বাতাসে তুলে ধরতে? আপনারা কি ইসলামের শাশ্বত মানবিক মূল্যবোধকে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে চান না? যদি চান তাহলে ভদ্র কঠিন আওয়াজ তুলতে হবে অসত্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। তেমনি ভাবে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দিল, যে মহাসত্যের সন্ধান আমি পেয়েছি তার থেকে এক চুল পরিমাণ আমি লড়ব না। ইসলাম সেই সংগ্রামের ইতিহাস, ইসলাম সেই সংগ্রামের সংঘর্ষ, সেই সংগ্রামের মহিমার ভাষ্য। ইসলাম সেই পথে আল্লাহ সকল নিজেদেরকে কুরবানি করেছেন, আল্লাহ তাআলার প্রেমের পথে এই পৃথিবীকে পদাঘাত করেছেন, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করেছেন, অসত্যের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছেন। তিনি নিজেরা না খেয়ে মানুষকে খাইয়েছেন, নিজেরা না ঘুম পাড়িয়ে মানুষদেরকে ঘুম পাড়িয়েছেন, হাতে কলমে ইবাদতবন্দি শিক্ষা দিয়েছেন, আত্মদর্শনে সত্য দর্শনের পথ দেখিয়েছেন, পবিত্রতার মাতা ইহলোক পরলোকের মুক্তি সব নিশ্চিত করে দিয়েছেন। আল্লাহর দরবারে হাত তুলে কেঁদেছেন, চোখের পানি নিবেদন করেছেন, আল্লাহর দরবারে হাত তুলে উম্মতে মুহাম্মাদের জন্য দরখাস্ত করেছেন। যেমনি ভাবে তিল তিল করে নিজেকে বিসর্জন দিয়ে বিশ্ব জাকের মঞ্জিলের মতো এক মহান দপ্তর আমাদেরকে আল্লাহ তাআলার রহমত হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে গেছেন আমাদের মাথার তাজ বিশ্ব নবী কেবলা জাহান সাহেব। আমি ছড়াচ্ছে ইসলাম শুধুমাত্র কোনো খণ্ডিত কাজ নয়, ইসলাম এক পরিপূর্ণ জীবন ভিত্তিক বিধান। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। তো সব পরিপূর্ণ জীবন বিধান যদি হয়ে থাকে, তাহলে ইসলাম নিরঞ্জের অন্ন, ইসলাম বস্ত্রহীনের বস্ত্র, ইসলাম অস্ত্রহীনের আশ্রয়, ইসলাম দুস্থের সেবা, ইসলাম রোগীর চিকিৎসা, ইসলাম বেকারের চাকরি, ইসলাম ব্যবসা বাণিজ্যকে যারা ভাড়া রুজি, ইসলাম আইনের শাসক, ইসলাম প্রেম, ইসলাম ক্ষমা, ইসলাম ভালোবাসা, ইসলাম ঐক্য সংহতি, ইসলাম করল মুসলিম অনেক হওয়া, পরস্পর ভাই ভাই, এক ভাই আর এক ভাইকে দেখবে, এক ভাই আর এক ভাই বুকে জড়িয়ে ধরবে। ইয়াল্লাহ রোগ কুল্ল মিষ্টি না করলে আমাদেরকে তাড়িয়ে দেবে না। নিশ্চয়ই আরবের উপর অনারব, অনারবের উপর আরবের কোনো প্রাধান্য নাই। কুল্ল মুসলিম অনেক হওয়া, প্রাধান্য যার যার টাকা দিয়ে, যার যার পরহেজগারি দিয়ে। বিশ্বনবীকে কথা বলেন নাই, বিদায় হবে। যারা রিসালাতের মর্যাদা স্বীকার করেন খানায় কাবার দিক তাকান। আল্লাহ পাক সেই মর্যাদার নিদর্শন রেখেছেন মাকাম ইব্রাহিমী, যেখানে আমাদেরকে তোয়াফের পরে 2 রাকাত নামাজ পড়তে হয় ওয়াজিব। রাখেন নাই? জমজম সেখানে সংরক্ষিত আছে। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের কদমে রাসূল আল্লাহ পাক যে পানি দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত যা বহমান থাকবে সেই পানি সেখানে সংরক্ষণ করা আছে। বিবি হাজরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করেছিলেন সন্তানের পানির জন্য, সন্তানকে বাঁচানোর জন্য। আল্লাহ পাক হযরত হাকামের মধ্যে তা অন্তর্ভুক্ত করেছেন, করেন নাই? আল্লাহ এবং বিশ্ব ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে গিয়েছিলেন সন্তানকে, তারই মহিমায় আলোকিত সেই ওসিলায় আল্লাহর রহমত প্রাপ্তির আশায় হযরত হাকামের মধ্যে মিনায় গিয়ে কুরবানি করার হুকুম আমাদের উপর এসেছে।
উকুফে আরাফায় গিয়ে জবল রহমতের পাহাড়ের উপরে সেখানে জিবরাইল আলাইহিস সালাম আযান দিয়েছিলেন। আযানের ধ্বনিতে যখন বলেছিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আদম আলাইহিস সালাম আরশের দিকে তাকিয়েছিলেন। আরশে আজিমের দিকে তাকিয়ে তিনি দেখেছিলেন আল্লাহর নামের সাথে বিশ্বনবীর নাম। তখন সেই নামের উসিলা নিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ ফজর নামাজের সময় ক্ষমা করে দোয়া কবুলিয়তের সংবাদ দেওয়া হয় মাগরিবের নামাজের সময়। সেই জন্য উকুফে আরাফায় আমাদেরকে যেতে হয়। সেখানে বসে বিশ্বনবীর উসিলা নিয়ে আদম আলাইহিস সালামের সুন্নতের উপরে আমল করে আমাদেরকে আল্লাহর রহমতের প্রত্যাশা এবং আল্লাহ তাআলার তরফ থেকে রহমতের প্রত্যাশা হাত তুলতে হয়, বন্দী করতে হয়। তারপরেও বলে রিসালাতের মর্যাদা নাই, গোলায়েতের মর্যাদা নাই। তাশাহুদ আমরা পড়ি আমাদের সময়, এই তাশাহুদ কোথা থেকে এসেছে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। রাসূলুল্লাহ মিরাজে বদলতে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। হ্যাঁ, মাটির তৈরি যদি হয়েই থাকবে ৭০,০০০ নূরের পাখা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম যখন সিদরাতুল মুনতাহায় আটকে গেলেন, যে ইয়া রাসূলুল্লাহ আমি এক পা সামনে যেতে পারবো না, আমার ৭০,০০০ নূরের পাখা ভস্মীভূত হবে সামনের তাজাল্লিতে। আপনি এখান থেকে একা যাবেন, আসলো রফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রফ করে আরশে আজিমে গেলেন। তিনি জুতা খুলে ফেললেন। আল্লাহ বলেন হে হাবিব আপনার জুতা নিয়ে আরশে আজিমে আসেন, আপনার জুতা ধরে দিয়ে আমি আরশে আজিমকে পবিত্র করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা নিয়ে গেলেন, গিয়ে আল্লাহ তাআলাকে সালাম দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আল্লাহ পাক উত্তর দিলেন ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার অন্তর্ভুক্ত সমস্ত আল্লাহর প্রতি আমার সালাম। আল্লাহ এবং সেই তাশাহুদ নামাজের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে আমাদের নামাজ কবুলিয়তের ওসিলা হিসাবে। তারপরে বলেন আল্লাহর পথে কোনো ওসিলা নাই, সর্বত সামনে আমাদের ওসিলা, আমাদের সামনে নিদর্শন সহ উপস্থিত। সেই নিদর্শন সময় থেকে তাকিয়ে তা আমল করে একই মুখে দুই ধরনের কথা আপনারা কিভাবে উপস্থাপন করেন। আর দুই ধরনের কথা তো শুধুমাত্র মুনাফিকদের মুখে শোনা পায়। এইভাবে সালাফি ওহাবি এবং খারিজিরা এইভাবে ইসলামের ক্ষতি করেছে বারবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই হাদিস শরীফে বলেছেন, আমরা হাদিস শরীফে পাই যে নখ হইতে শয়তানের শিং বের হবে আখেরি জামানায়। সেই শয়তান আমার উম্মত নষ্ট করবে। আমি যদি থাকতাম আমি নিজ হাতে সেই শয়তানকে দমন করতাম। এই নাম হচ্ছে রিয়াদ। এখান থেকে বের হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এবং তারই ধারাবাহিকতায় মওদুদির ধারাবাহিকতায় আজকে মুসলমানদের মধ্যে যে পতন ধরেছে, নবী প্রেমের উন্মাদনা হারিয়ে গেছে। শুধুমাত্র জান্নাত প্রাপ্তির আশায় মুসলমানরা নামাজ পড়ছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যায় নামাজ তারা বিছাচ্ছে না, চোখের পানিতে বিধৌত করতেছে না, তাদের হৃদয় চোখে আলোকিত করতেছে না। নবী প্রেমে ভিতর রাজ্যের মধ্যে আল্লাহ তাআলার তাজাল্লি সূর্যমুখ হচ্ছে না। মাদ্দাজিল্লুহুল আলির মাকামে তারা বসতে পারতেছে না, দোয়া কবুলিয়তের মাকামে তারা যাইতে পারতেছে না। যার জন্য আমরা এত নামাজ পড়তেছি, অথচ ইহুদি নাসারাদের কাছে আমাদেরকে মার খেতে হয়। আর আমাদের সাম্রাজ্য বাঁচাইতে, বাদশাহী বাঁচাইতে আমাদেরকে নাসারাদের পায়ে ধরতে হয়। তাদেরকে আইনা নজদে ঘাঁটি দিতে হয়, তাদেরকে আইনা দাহরানে ঘাঁটি দিতে হয়, কুয়েতে ঘাঁটি দিতে হয়, কাতারে ঘাঁটি দিতে হয় এবং বাহরাইনে ঘাঁটি দিতে হয়, সাতিল আরবের মধ্যে ঘাঁটি দিতে হয়। আর ইরাকের আক্রমণে প্রলুব্ধ করতে হয়, ইরানের উপর আক্রমণ করার জন্য অনুরোধ করতে হয় বিশ্বের পরাশক্তিকে। এই হচ্ছে আমরা মুসলমান। 650 হাজি ইহরাম পরিহিত অবস্থায় গুলি করে হত্যা করা হয় হজের সময়। এই কি ইসলামের শর্ত? আজকে আমরা ভুলে যাই না কোনো কিছুই। আমাদেরকে এখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার ষড়যন্ত্র শুরু হয়েছে। দিনের বেলা আমাদেরকে দেখানো ইসলাম, রাতের বেলা ইসলামের দুশমনদের সাথে ষড়যন্ত্র করা হয়। এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতে পারি, এদেশে যাতে বিধর্মী সৈন্যরা এসে নামতে পারে তার পথ প্রশস্ত করে দেওয়ার জন্য একটি শ্রেণী জিহাদের নামে এখানে চেষ্টা চালাচ্ছে। কিতাব ও হিকমা, জ্ঞান এবং কৌশল অবলম্বনে আমাদেরকে চলতে হবে। সময়ের কাজ সময় করতে হবে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। প্রথম কাজ হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস শরীফের ভিত্তি করে, কালেমাকে ভিত্তি করে সর্বোত্তম মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, জাতীয় ঐক্য রচনা করতে হবে। প্রতিটি মসজিদকে মদিনা মুনাওয়ারার আদলে, মসজিদে নববীর আদলে, প্রতিটি খানকার আদলে, বিশ্ব জাকের মঞ্জিলের আদলে সমাজকে রক্ষা করার পাদপীঠ এবং সমাজ কল্যাণের প্ল্যাটফর্ম
প্রতিস্থাপন হিসাবে তৈরি করতে হবে। মসজিদ থেকে জনগণকে রক্ষা করতে হবে, হেফাজত করতে হবে, জনগণের মুখে হাত তুলে দিতে হবে, বস্ত্র দিতে হবে, বাসস্থান দিতে হবে, জনগণকে গড়ে তুলে দিতে হবে, তারপর ধর্ম শিক্ষা দিতে হবে, তারপর নামাজ হজ জাকাত আহকাম শিক্ষা দিতে হবে, তারপর তাদেরকে আত্মদর্শনের পথে নিয়ে যেতে হবে। এবং সে যেই মাকামে গিয়ে আল্লাহ তাজাল্লিতে দিল রোশন হয়, শুধু হৃদয় না, মাথার চাকরি হইতে পায়ের তলা পর্যন্ত আল্লাহ তাজাল্লিতে রোশন হয়ে যায়। আল্লাহ পাক তখন কবুলিয়ত দান করেন, সুসংবাদ দেন, আল্লাহ ইন্দাউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাই আমার প্রাণপ্রিয় ভ্রাতৃবৃন্দ, উলামায়ে কেরাম, সুন্নিয়াতের অনুসারী সকলকে আহ্বান জানাচ্ছি, অপশক্তিকে মোকাবেলা করতে হবে। যখন শয়তান যখন মুসলমানদেরকে অধর্মের বেশে যখন ধোঁকা দিতে ব্যর্থ হয়, ঈমান হরণে ব্যর্থ হয়, সে তখন মুমিনের বেশ ধরে। এটা ইসলামের ইতিহাস। এইভাবে বেশ ধরে আমাদের ক্ষতি করেছে ইয়াজিদ, এইভাবে বেশ ধরে আমাদের ক্ষতি করেছে মির্জাফর। আমরা এক ইয়াজিদ দেখেছি, এক মির্জাফর দেখেছি, এখন শত সহস্র ইয়াজিদ মির্জাফর মুসলিম জাহানে ঘুরছে। সাবধান, আপনাদেরকে সতর্ক করলাম, পৃথিবীর অবস্থা ভালো না। কালো মেঘের ঘন ঘটা মধ্যে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কালো মেঘের ঘন ঘটা আমরা মধ্যে পাচ্ছে দেখতে পাচ্ছি। নামাজ রোজা তো দূরের কথা, মুসলমান হিসেবে আমরা জগতের উপরে থাকবো কিনা আজ তা প্রশ্নবিদ্ধ। এমনকি মক্কা মদিনায় বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার চক্রান্ত কিন্তু হচ্ছে, আর সেগুলো গোপন করা হয়, আর গালিগালাজ করা হয়। উনি আমাদেরকে ফকির লোককে ভুল ফোকারাও মুফতাহু জান্নাহ, ফকির লোকের মহব্বত বেহেশতের চাবি। এই ফোকারার উপরে কোরআন পাকে অনেক আয়াত নাযিল হয়েছে, এই কালবের উপরে কোরআন শরীফের 124টি আয়াত নাযিল হয়েছে, অথচ তা নিয়ে কোনো কথা নাই। জিহাদি আকবর, যাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে এসে বললেন যে, হে সাহাবীগণ, তোমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ধাবিত হও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বড় জিহাদ কোনটা? সেটা বললেন যে তোমার নফসের সাথে জিহাদ। অতএব যদি জিহাদে আসগরে যুক্ত হতে হয়, আগে জিহাদে আকবর আনতে হবে, আগে নফসে মুতমাইন্না যেতে হবে, আগে আল্লাহ তাআলার রহমতের দরজায় যেতে হবে, আগে বিশ্বনবীর প্রেমে পাগল হতে হবে, তারপর আল্লাহ পাকের তাজাল্লিতে রওশন হয়ে তারপর দিগ্বিজয় বের হতে হবে। আমাকে তো করতে হবে বিশ্বভুবনকে ফিরিয়ে আনতে হবে মসজিদের মহিমা, মানবতার পীঠস্থান হিসাবে, কল্যাণের পীঠস্থান হিসাবে, নেতৃত্বের পীঠস্থান হিসাবে ইমামদেরকে তাদের সমহিমায় বসাতে হবে, তাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে। কাঠিয়া বৃক্ষের মোড়, পত্রে ঢালি জ্বর, এই পথে যারা ইসলামের সেবা করতে চান, কি সেবা তারা আমরা করেছেন তা আমরা এখন হারে হারে উপলব্ধি করতে পারছি। অরক্ষিত রেখে, অপ্রস্তুত রেখে জিহাদের নামে আমাদেরকে হাজার হাজার কোটি শক্তি, হাজার হাজার গুণ শক্তিশালী বিধর্মী শক্তির সামনে মোকাবেলায় আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, যাদেরকে বসনিয়া হার্জেগোভিনার মতো আমাদেরকে মাটির সাথে পিছিয়ে মারা যায়। কোথায় ছিলেন? 70 বছর আগে আমরা তেল পেয়েছিলাম, এই তেলের উপর মুসলমানদের হক ছিল, সমস্ত দরিদ্র মুসলমানদের হক ছিল এই তেলের উপরে। সেই তেল কোথায় গেছে? কেন এক মুসলিম দেশ সেখান থেকে সাহায্য পায় না? কেন মুসলিম দেশের বাজেট সেই তেলের টাকা থেকে আসে না? আজকে প্রশ্নবিদ্ধ হবে। যদি মুসলমান ইসলামের পাক জমান আমরা স্মরণ করি, বিদায় হজের কথা, আরব এবং অনারবের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য তার পরহেজগারি দিয়ে, তার তাকওয়া দিয়ে, কুল্লু মুসলিম বলে খোয়া। তাই যদি হয় তবে মুসলিম জাতিসত্তার জন্য এই সম্পদ ব্যয় হওয়ার কথা ছিল, কিন্তু সেই সম্পদ আমাদের জন্য ব্যয় হয় না, বরঞ্চ আমাদেরকে অবজ্ঞা করা হয় যে তোমরা মিসকিন, কুল্লু মিসকিনা বাররা, এখান থেকে চলে যাও। আমেল বলা হয়, চাকর বলা হয়। পরিষ্কার ভাষায় বলে দেয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। تولد الليل في النهار وتولد النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। আল্লাহ যাকে খুশি তাকে রাজত্ব দিতে পারে, যাকে খুশি তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন, যাকে খুশি তাকে ইজ্জত দান করে, যাকে খুশি তার কাছ থেকে ইজ্জত ছিনিয়ে নেন, যাকে খুশি তাকে রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, যাকে খুশি
তাকে তিনি ফ্রি হিসাব রেজেক্ট দান করেন। অতএব আপনাদেরকে রেজেক্ট দেওয়া হয়েছিল, সেই রেজেক্ট মুসলিম জাহানের কাজে আসে নাই, মুসলিম জাতিগুলো মাথা তুলে দাঁড়াতে পারে নাই, 57টি মুসলিম রাষ্ট্র মাথা তুলে দাঁড়াতে পারে নাই, আমাদের মধ্যে কোনো সামরিক জোট নাই, আমাদের মধ্যে অর্থনৈতিক জোট নাই, আমাদের মধ্যে সম্পদের জোট নাই, আমাদের ভিতরে ঐক্য সম্প্রতি ভ্রাতৃত্ব শৃঙ্খলা নাই, আমাদের মধ্যে আছে স্বার্থপরতা, আমাদের মধ্যে আছে আত্মকেন্দ্রিকতা, আমাদের মধ্যে আছে ষড়যন্ত্র, আমাদের মধ্যে আছে চক্রান্ত। এইভাবে মুসলমানদের খেদমত করা যাবে না। মুসলমানদের খেদমত করতে হলে অলিপ্ত মর্যাদায় গিয়েই খেদমত করতে হবে, সাহাবাদের গুণাগুণ অর্জন করতে হবে, তবেই মুসলমানদের খেদমত করা যাবে। সরকারের হাত দিয়ে মুসলমানের খেদমত হতে পারে না। নারায়ে তাকবীর, ইসলাম, প্রেমের ইসলাম, আদবের ইসলাম, মহব্বতের ইসলাম, ক্ষমার ইসলাম, অন্যের ইসলাম, বস্ত্রের ইসলাম, বাসস্থান ইসলাম, নিরাপত্তার ইসলাম, চাকরি বাকরির ইসলাম, ব্যবসা বাণিজ্য তেজারতের ইসলাম, ঐক্যের ইসলাম, স্বার্থ ভ্রাতৃত্বের ইসলাম, মহিমান্বিত ইসলাম, নামাজ রোজা হজ জাকাতের ইসলাম, আত্মদর্শনে সত্য দর্শন, মারারফা নাফসাহু ফাগারারফা রাব্বাহুল ইসলাম। অর্থাৎ ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া এবং আখিরাতের হাসানার পথে যা কিছু কল্যাণকর তা ইসলাম। সেই কল্যাণ নিয়ে এসেছিলেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেই পতাকা বহন করেছেন ওলি আল্লাহ সকল চক্রান্তের বিরুদ্ধে এই সব ফকির লোকরাই রুখে দাঁড়িয়েছে। আখিরি জামানায় বিশ্ব অলি কেবলার হুজুর সেই পতাকা উত্তোলন করেছেন আকাশে বাতাসে, অন্যায়ের কাছে, অর্থের কাছে, স্বার্থের কাছে তিনি মাথা নত করেন না। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আজকে 71-এ বাংলাদেশে যে পরিস্থিতি ঘটানো হয়েছিল, যেইভাবে আমাদেরকে কলঙ্কিত করা হয়েছে, ইসলামকে কলঙ্কিত করা হয়েছে, এমনি ভাবে অপ্রস্তুত অবস্থায়, অরক্ষিত অবস্থায় আমাদেরকে ঠেলে দিতে চায় অমুসলিম শক্তির বিরুদ্ধে শতগুণ সহস্রগুণ বেশি শক্তিশালী। অথচ আমাদের সাথে পরামর্শ করা হয় না, মুসলিম জাতিসত্তার সমস্ত রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রীদেরকে নিয়ে আলোচনা হয় না, ওআইসির বৈঠক হয় না, আরব লীগের বৈঠক হয় না, ইসলামী বিশ্ব ব্যাংকের অস্তিত্ব নাই, এবং ইসলামী বিশ্ব ব্যাংকের অস্তিত্ব নাই, আরব লীগের অস্তিত্ব নাই, কমনওয়েলথ নাই, এবং আমাদের কমন সামরিক স্থাপনা নাই, আমাদের নিরাপত্তা, আমাদের প্রতিরক্ষার কোনো ব্যবস্থা নাই। অন্যদিকে ধুকে ধুকে মুসলমানরা বিভিন্ন দেশে অনাহারে অনিদ্রায় ধুকে ধুকে মরছে, সেদিকে কোনো খেয়াল নাই। এই কি করলো মুসলিমের দোয়া? এই কি ইসলাম? এই ইসলামকে বিশ্বনবী শিক্ষা দিয়েছিলেন। এই ইসলাম তো ইয়াজুদের ইসলাম, এই ইসলাম তো মারওয়ানের ইসলাম, এই ইসলাম তো মির্জাফরের ইসলাম, এই ইসলাম তো আমার বিশ্বনবী দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নয়। তাই আপনারা ঐক্যবদ্ধ হন, সেই সাম্য, সেই শৃঙ্খল, ঐক্য, ভ্রাতৃত্বের ইসলাম, সেই প্রেমের ইসলাম, মহিমান্বিত আলোর পরশ আমরা আবার দিতে চাই। আর সেই আলো জেনেছেন মদিনাওয়ালা আল্লাহ তাআলার শক্তির দ্বারা এই বেলায়েতের যুগে তিনারি নায়েক বিশ্বরি আমার কেবলাজান হুজুরের মধ্য দিয়ে আল্লাহ তাআলা যাকে খুশি তাকে জ্ঞানী করতে পারেন কিনা? নবী পয়গম্বর যত এসেছেন তিনারা আল্লাহর শক্তিতে জ্ঞানী হয়েছে। বরং আমরা যারা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জন করি, তাদের মুখ দিয়ে যে জ্ঞান বের হয়েছে, তাদের মস্তিষ্ক প্রসিত যে জ্ঞান এসেছে, তাদের হৃদয় প্রসিত যে জ্ঞান এসেছে, তা লিপিবদ্ধ করে আজকে আমরা বিশ্ববিদ্যালয় গড়েও সেখানে করে আমরা শেষ করতে পারি না। এটাই ইতিহাস। তাই বলে দেই, এই জামানায় বিশ্ব মুসলিমের কল্যাণে আমার কেবলাদার হুজুরের অবদান তেমনি ভাবে সমস্ত পৃথিবীর মুসলমানরা মুখে চুমো দিয়ে বুকে ধারণ করবে, যেমনি ভাবে আমরা আল্লাহর বন্ধুদেরকে ইজ্জত করি। এই বেলায়েতের যুগে আমার কেবলাদার হুজুর আল্লাহ প্রদত্ত যতটুকু ইজ্জতের দাবিদার, ততটুকু ইজ্জত তিনি পাবেন। এই পথে বাধা কেউ হয়ে দাঁড়াতে পারবে না। আর ফকির লোকের বিরুদ্ধে হতে হয়। আমি পরিষ্কার ভাষায় বলে দেই, কারো দয়া দাক্ষিণ্যে বিশ্ব জাকের মঞ্জিল আসে নাই, কোটি কোটি জাতিরান সৃষ্টি হয় নাই, ইসলামের এই সত্য কথা উপস্থাপিত হয় নাই, এই সত্যের আলো প্রত্যন্ত হয় নাই। অতএব এখানে ভূকুঞ্চিত করে লাভ নাই, ষড়যন্ত্র করে লাভ নাই। খোদাই গরমে আপনাদের পথ রুদ্ধ হবে সেই সময় সামনে। তাই আসেন, আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে সরকারের কাছে কতগুলি দাবি আমি উপস্থাপন করতে চাই। সরকারি এবং বেসরকারি মিডিয়াতে ওহাবীদের প্রচারণা, ওলিয়াল্লাহ বিরোধী, পয়গম্বর বিরোধী প্রচারণা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। নবী প্রেমিক, অলি প্রেমিক ওলামা মাশায়েখদের দ্বারা ইসলামিক ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠিত করতে হবে।
নবী এবং অলি প্রেমিকদের মালিকানায় ইসলামিক টিভি চ্যানেল প্রতিষ্ঠিত করতে হবে, সরকারকে দিতে হবে। আর সর্বশেষে বেয়াদত্বের দ্বারা যে পবিত্রতা ক্ষুণ্ণ হয়েছে, হুদায়বিয়া সন্ধির সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী আমাকে দেখিয়ে দাও। রাসূল শব্দ কেটে দাও। আলী বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর হাত দিয়ে রাসূলুল্লাহ আমি কাটতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে দেখিয়ে দাও কোন অংশটুকু কাটতে হবে। তারপরে কতটুকু কেটে দিলেন। আর সেই বিশ্ব নবীর শান যার উপর আল্লাহ তাআলা দরুদ সালাম পেশ করেন, তার নাম তিনি শাফিউল মুজনিবিন, তার আযানের দোয়া থেকে পাক দেওয়া হয়। তাই আজকের এই অনুষ্ঠান থেকে সরকারের কাছে দাবি, ওহাবীদের চক্রান্তের বেড়া যারা আপনি ছিন্ন করবেন, আপনাকে ওহাবীদের পদলেহন করতে আপনাদেরকে আমরা সাহায্য করি নাই। ওহাবীদেরকে চিহ্নিত করতে হবে, সালাফিদেরকে চিহ্নিত করতে হবে এবং নামাজের দোয়ার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আল্লাহ আমাদেরকে নসিব করো, এই দোয়া ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এই দোয়া সন্নিবেশিত করতে হবে এবং আমাদের এই দাবি মানতে হবে। আর যদি দাবি মানা না হয় তাহলে যা কিছু কঠিন কর্মসূচি আমরা তা দেব। মুসলমানদের সাথে আপনাদের কল্যাণ কামনা করে, আল্লাহর রহমত কামনা করে, আমার বাবা রুহানি দোয়া কামনা করে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জাকির পার্টি সভাপতি হযরত মাওলানা সৈয়দ আবু বকর সিদ্দিক রাজাপুরি। আমরা সুস্পষ্ট একটি ঘোষণা পেয়েছি, হে নেতা, আমাদের জাকের বাড়ি যুব ওলামাকে যে কোনো কর্মসূচি আপনি দিবেন, এই ওহাবীবাদকে এই দেশ থেকে মুক্ত করতে আপনি যেই কর্মসূচি আমাদেরকে দিবেন সেই কর্মসূচি আমরা পালন করব। আমি আমার প্রস্তাবনা দিলাম, এই প্রস্তাবনাকে আপনারা সমর্থন করেন। মাননীয় সরকারের কাছে বলতে চাই, দেখেন সবাই এদেশের আপামর সুন্নিয়াতের সমস্ত ওলামায়ে কেরাম, মাশায়েখে ইসলাম একে সমর্থন জানাচ্ছে। এখন থেকে সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন, এই প্রত্যাশা এবং দাবি আপনাদের কাছে রাখবেন।